আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নানুর কাছ থেকে শেখা সবচেয়ে সহজ একটি রেসিপি। রেসিপিটি রান্না করতে খুবই সহজ, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদেরও আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। আমার নানু খুব অল্প মশলায় সবসময় তরকারি রান্না করতেন। আমার নানু বলতেন, মশলা বেশি দিলে যে তরকারির টেস্ট হয় এরকম কোনো কথা নেই। অল্প মশলায় খুব টেস্ট করে তরকারি রান্না করা যায় যদি আপনি রান্নার কৌশল জানেন। সব রেসিপি যে মশলা দিলেই টেস্ট হবে সেরকম কোনো কথা নেই। আমাদের রেগুলার যে মশলাগুলো আমরা খাই সেগুলো দিয়ে যদি আমরা এইভাবে রান্না করি, আমি আশা করছি আপনাদের কাছেও খুব বেশি ভালো লাগবে। শুধু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো যদি আপনারা দেখে নেন তাহলে আপনি একজন খুব ভালো রাঁধুনি হতে পারবেন। রান্না করতে অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধু কিছু টিপস জানতে হয় যেগুলো আপনি যদি রান্নাতে ব্যবহার করেন এবং দ্রুত রান্না শেষ করতে পারবেন। রান্নার আগে আপনি যদি সবকিছু প্রস্তুত করে নেন তাহলে রান্না করতে অনেক বেশি কিছু সময় লাগে না। আর জাস্ট রান্নাতে আপনি একটু যদি মনোযোগ দেন তাহলে আপনার রান্না অবশ্যই ভালো হবে। আমরা যারা নতুন রাঁধুনি আছি তারা অল্প কিছুতেই হতাশ হয়ে যায় যে আমার রান্নাটা ভালো হয়নি, কেন ভালো হয়নি। আসলে আমরা চেষ্টা করতে চাই না, বা চেষ্টা করলে যদি দু একবার করার পর আমাদের রান্না ভালো না হয় তাহলে আমরা আসলে মন খারাপ হয়ে যায়, মন ভেঙে যায়, বা ফ্যামিলির যদি কেউ আমাদেরকে উৎসাহিত না করে, না একবার খারাপ হয়েছে পরবর্তীতে আবার ভালো হবে, যদি এরকম কেউ উৎসাহিত করে তাহলে আপনার রান্না অবশ্যই ভালো হবে এবং আপনি মনোযোগ সহকারে চেষ্টা করতে হবে। আপনি যদি মনোযোগ সহকারে চেষ্টা করেন তাহলে আপনার রান্না অনেক বেশি ভালো হবে। আপনি চেষ্টা করতে থাকেন, দেখবেন একদিন আপনি অনেক ভালো রাঁধুনি হতে পারবেন। আমার নানু বলতো যে এ ধরনের জিওল মাছ যেগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে ধুতে হয়, কারণ এগুলো শ্যাওলা থাকে মাছগুলোতে, সেজন্য মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়। মাছটাকে কিন্তু প্রথমে আমি অনেকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে লেবু এবং লবণ দিয়ে মাছটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। 10 মিনিট পর মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন মাছটাতে কোনো আষ্টে গন্ধ না থাকে। আমি এই টিপসটা কিন্তু আমার নানু থেকে শিখেছি। আমার নানু সবসময় এভাবে জিওল মাছ, শিং মাছ, কই মাছ, যে মাছগুলো বেশি পানির নিচে থাকে সেই মাছগুলো এভাবেই রান্না করতেন। আমি এখানে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে বসিয়ে দিয়েছি। এবার আমি মাটির চুলায় রান্না করছি। আমার নানু সবসময় মাটির চুলায় রান্না করতো, আর মাটির চুলার রান্নার যে কী টেস্ট, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। যারা খাননি প্লিজ একবার খেয়ে দেখবেন, আমি আশা করছি আপনাদের সবার কাছেও অনেক বেশি ভালো লাগবে। কারণ মাটির চুলার রান্নার টেস্টই অন্যরকম হয়, স্বাদে গ্রানে সব কিছু মাটির চুলার রান্না অনেক বেশি সুস্বাদু থাকে। আমি কই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে প্রথমে মেখে নিয়েছি এবং কই মাছগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। কই মাছগুলো আপনি যেভাবে চান, আপনি চাইলে কই মাছগুলোকে একটু কড়া করে ভাজতে পারেন। আমার নানু বলতো মাছ বেশি ভাজা যাবে না, হালকা করে যদি মাছগুলো ভাজেন তাহলে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে যায়। আর আপনি যদি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজেন তাহলে মাছের মধ্যে কিন্তু ভালোভাবে পরবর্তীতে রান্না করার সময় মশলাটা যাবে না। মাছটা খুব ভালোভাবে ভেজে আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। আমি এখন যে প্রথমে মোটা মোটা করে একটু আলু কেটে রেখেছি সেটাকে আমি তেলে ভেজে নেব। এটা যদি আপনি এইভাবে ভেজে নেন তাহলে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আমি সামান্য একটু লবণ এবং তেল দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে আমি হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আপনি এভাবে রান্না করবেন, আমি আশা করছি আপনার কাছেও খুব বেশি ভালো লাগবে। খুব বেশি মশলা লাগবে না, অল্প কিছু মশলা দিয়েও এভাবে খুব চমৎকার রান্না করা যায়। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 2-3টা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা যে যেমন ঝাল খায় সেই পরিমাণ দিয়ে নেবেন। মরিচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে এখন যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আলুটা কষিয়ে নেব। যেহেতু আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেজন্য আমি এখানে স্কিপ করে দিচ্ছি। আলুটা যখন আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো টমেটো। টমেটোটা আগে দেওয়ার কারণ হচ্ছে এখনকার সিজনে টমেটোটা সিদ্ধ হতে চায় না, সেজন্য টমেটোটা আমি আগে দিয়ে নিয়েছি। আর যদি শীতকাল হতো তাহলে টমেটোটা আমি পরে দিতাম।
এটা আমি আমার নানুর কাছ থেকেই শিখেছি। এখন আমি টমেটোটা দেওয়ার পরে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এমনভাবে কষাবো আলুটা যখন আমার ৭৫% পর্যন্ত যেন সিদ্ধ হয়ে যায়। কষানোর মধ্যেই কিন্তু সম্পূর্ণ টেস্ট। আপনি যত বেশি কষিয়ে রান্না করবেন আপনার তরকারি তত বেশি খেতে সুস্বাদু হবে। যখন আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দিয়ে আমি এখানে ঢেকে দিব ভালোভাবে বলক আসার জন্য। যখন খুব ভালোভাবে বলক এসে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো। আর আমি এখানে আমার নানু সবসময় গরম পানি ইউজ করতো। আমার নানু কখনো তরকারি থেকে মানে নর্মাল পানি দিত না, সবসময় গরম পানি দিত। আপনি এভাবে রান্না করবেন, আমি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন। সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।